নওজওয়ানেরা সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার জানিয়ে দেয়, ও সাহাবারা ও সাবিরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কবরের আযাবটা কেমন হয়, কবরের আযাবটা কেমন হয়, কবরের আযাব কত কঠিন। ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা, তোমরা কি কেউ বলতে পারো? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো কবরের আযাবটা কেমন হয়? আপনারা কেউ দেখেছেন কবরের আযাব? আমরা কেউ দেখিনি তো, বর্ণনা হয়তো কিছু রাসূল মারফত, কোরআন মারফত বর্ণনা শুনেছি, কিন্তু বাস্তব আর বর্ণনা এক হবে না তো। আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার সাহাবায়ে কেরাম দেখে জিজ্ঞাসা করে, ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা, বাবা তোমরা কি জানো কবরের আযাবটা কেমন হয়? কবরের আযাবটা কেমন হয়, কত কঠিন, কত ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামেরা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবরের আযাব সম্পর্কে আমরা কেউ অবগত নয়, কবরের আযাবটা কেমন হয়, কবরের আযাব কত কঠিন আমরা কেউ বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ও আল্লাহর হাবিব ভালো জানেন, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার বলতে লাগে, ও বাবা সাহাবারা, ও বাবা সাবিরা, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কবরের আযাবটা এত কঠিন হবে, কবরের আযাবটা এত ভয়ঙ্কর হবে, কবরের আযাব এত কঠিন। যদি পৃথিবীর কোনো মানুষ, বাবা সাহাবারা, যদি তোমরা একবার কবরের আযাবটা দুটি চোখে দেখতে, দুটি নয়নে যদি একবার দেখতে পেতে, তাহলে পৃথিবীর মানুষেরা তারা কবর দেওয়ার রেওয়াজটা তুলে দিত, কবর দেওয়ার পন্থাটা বন্ধ করে দিত। কবরের আযাবটা এত কঠিন হয়, কবরের আযাবটা এত ভয়ঙ্কর হয় যে মানুষ যদি দেখতে পেত, মানুষ যদি দেখতে পেত কবরে মানুষের সঙ্গে কি আচরণ করা হয়, কবরের ফারিস্তারা কি ব্যবহার করে, মানুষ যদি জানতে পারত, তাহলে মানুষ কোনোদিন কবর দিত না। কবরের আযাব এত শক্ত, এত কঠিন। সেই কবরের কথা আমরা কখন স্মরণ করি? কবরের ভয় আপনার যদি অন্তরে জন্ম দিতে পেরেছেন, মৌতের ভয়, জাহান্নামের ভয় যদি আমার আপনার অন্তরে আমরা জন্ম দিতে পেরেছি, বাপ আমার সোনা, আমার বাপ, আমরা নাজাত পেয়ে যাব। আমাদের দ্বারা খারাপ কাজ হবে না, আমাদের দ্বারা টাস খেলা হবে না, আমাদের দ্বারা জুয়া খেলা হবে না, আমাদের দ্বারা সুদ খাওয়া হবে না, আমাদের দ্বারা শরীয়তের কোনো খারাপ কাজ হওয়া একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। আজকের আমাদের অন্তরে ভয় নেই, আমরা মৌখিক ভয় করি। আমরা কিছু মানুষ আমাদের মাঝে আছে, লোক দেখানো ভয় আছে, যার কারণে আজকের সমাজে এগুলো চলে। যদি নাই হয়, যদি আপনি বলেন হুজুর আপনি কি ভাই কি কোচি যে কথাটা বলছেন এটা ভুল, তাহলে আপনি বলেন আপনার ঘরের সন্তানটা টাস নিয়ে কিভাবে বসে? ওর যদি কবরের ভয় থাকে, আমি কি ভুল বলছি? আপনার ঘরের সন্তানটা মদের বোতল নিয়ে কিভাবে ছোটে? আপনার ঘরের সন্তানটা কেন ফ্রি ফায়ার পাবজিতে মেতে আছে, সে কেন কোরআন শেখে না, সে কেন মসজিদে নামাজ পড়ে না? এর মানের ভয় আছে? আছে বাবা? নেই। আজকের আমাদের ঘরের যুবক ছেলেরা এরা ফোনে বেশি মেতে উঠেছে, এরা ফোনে বেশি মেতে উঠেছে। অ্যান্ড্রয়েড সেট আছে, আল্লাহ করে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, শর্ট ভিডিও কি নেবেন, এতেই এদের সময় পার হয়ে যাবে। কাজ কাম নেই, নামাজ কালাম নেই, ইবাদত বান্দিগি কিচ্ছু নেই, সব চুলো হয়ে গেছে। নওজওয়ানেরা সোনার মানিকেরা, বারা আল্লাহ নবী সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, বারা আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, ও
বাবা সাবিরা বাবা, তোমাদের যদি বনি ইসরাইলদের সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা যাদের জানা নেই তাদের মধ্যে তোমরা সেটা বর্ণনা করবে, তাদের মধ্যে তোমরা সেটা আলোচনা করবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আমরা কেন বনি ইসরাইলদের ঘটনাগুলো কেন আমাদের মধ্যে আলোচনা করব? যারা জানে না তাদের মাঝে ছড়িয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি একটু আপনি আমাদেরকে বলতেন, যদি একটু আমাদেরকে জানাতেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার জানিয়ে দেয়, বাবা সাহাবারা, ও বাবা সাবিরা, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, বনি ইসরাইলদের মধ্যে এমন কিছু আশ্চর্য ঘটনা আছে, এমন কিছু আশ্চর্য কাহিনী আছে যেগুলো আমার উম্মাতানিদের জানাটা জরুরি। বনি ইসরাইল এই সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে আশ্চর্যজনক, যে ঘটনাগুলো রাসূলুল্লাহ বলছেন আমার উম্মাতানিদের জানা জরুরি। বলি সুবহানাল্লাহ। নওজোয়ানেরা সোনার মানিকেরা আব্বারা, পর্দা নাসির আম্মা জান বোনেরা, ভয় আমরা করি, সে ভয় আমাদের অন্তরে নাই। কবরের ভয় আমাদের অন্তরে নাই, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই, যে কারণে শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমরা লিপ্ত হয়ে পড়ি। নওজোয়ানেরা আব্বারা, আল্লাহ নবী সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, বনি ইসরাইলদের মধ্য থেকে কয়েকজন যুবক ছেলেরা তারা একত্রিত হয়ে রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন। যেতে যেতে তাদের সম্মুখে একটা কবরস্থান পড়ে গেল। কবরস্থান পড়ে যাওয়ার কারণে কবরস্থানের উপর দিয়ে তারা হাঁটতে শুরু করেছেন। কবরস্থানে হাঁটতে হাঁটতে এমন সময় তাদের কবরের কথাটা স্মরণ হয়ে গেল, কবরের কথাটা তাদের মনে পড়ে গেল। ও নওজোয়ান আব্বারা, কবরের কথাটা যখন স্মরণ হয়ে গেল তখন তারা আলোচনা করতে শুরু করলো, ও ভাইরা, যদি আমরা এই জায়গাতে 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক যদি এই মৃত মানুষদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে যদি জীবিত করে দেন, কবর থেকে জীবিত অবস্থায় উঠিয়ে দেন এবং মৃত্যু সম্পর্কে খবরটা আমাদেরকে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললাম? যে কবরস্থানের উপর দিয়ে যাচ্ছেন, কবর দেখে মনে পড়ে। এই ঘটনাটা বলবো, শেষ করব। অসুবিধা আছে? অসুবিধা নেই তো? কবরস্থানের উপর দিয়ে যেতে যেতে মনে পড়েছে, কবরের কথা স্মরণে এসেছে। আমরা এখন কবর খুঁড়লে বাপ কবরের কথা মনে হয় না। আপনাদের দিক মনে ভালো মানুষ আছে, আমি জানি না, আপনাদের এখানে নতুন এসেছি তো, তবে দেখেছি কবর খোঁড়ার কাজ করে, তারপরে সিগারেট মুখ থেকে নড়ে না। নেই বাপ? দেখেছেন তো? কবর খোঁড়া কাজ করে, কবর খুঁড়ে মানে তার কবরের ভয় বেশি থাকা দরকার না বাপ? বেশি থাকা দরকার তো। তার মুখ থেকে বিড়ি সরে না, কবর খুঁড়ে উঠে ও টাসের আড্ডায় বসে, কবর খুঁড়ে যায়, মদের আসরে বসে। তাহলে ভয় কতটা করেন চিন্তা করেন, কতটা ভয় আছে। আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, কতটা ভয় ওর অন্তরে জন্ম দিয়েছে। আমাদের ঘরের যুবক ছেলেরা তারা জলসায় বসতে চায়, ঠিক বলছি তো বাপ? কিন্তু অন্য জায়গায় এরা সময় দেয় কিন্তু বিরাট। এখন যদি অন্য কোনো জায়গাটা সাঙ্গামা, একটা নাচ গান কিছু হয়, যাবে না বাপ? একদম। তখন আরো বাপ মার কথার মানে কোনো দাম থাকে না। বাপ যদি বলে যায় না, তুমি বেশি বোঝো। বাপ যদি বলে কচি যাস না, ওসব যেতে নেই, বাদ দাও দিন তোমার কথা।
তুমি বেশি বুঝে গেছো। এখনকার সময়ের ছেলেরা একটু এরকম করে, বলে না বাবা, বলে। যুবক ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছে, কবর দেখেছে, কবরের কথা বলে। সেই তো কবরে তো সবাই যায়, আমরাও তো যাব। কবর কেমন ব্যবহার করে বা মৃত্যুর সময় যে যন্ত্রণা কষ্ট কেমন হয়, যদি আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ যদি এই কবর থেকে একজনকে জীবিত করে দেন, আর যদি তার মুখ থেকে আমরা মৃত্যুর যন্ত্রণার কথাটা যদি একটু শুনতে পাই, এই আলোচনা করছেন। নওজোয়ানের আব্বারা, সোনা বাড়িকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটা কত কঠিন করে দিয়েছেন, কত কঠিন করে দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত কবর নিয়ে আপনি চিন্তা করছেন, গবেষণা করছেন, আপনার হৃদয়ে দাগ কাটবেন, আপনার মনে হবে না। ও আব্বারা, সোনার মানিকেরা, বনি ইসরাইলের যুবকগুলো যখন কবরের স্থানের উপর দিয়ে যেতে শুরু করলো, যেতে যেতে কবরের কথাটা মনে হলো, কবর কেমন মানুষের সঙ্গে ব্যবহার করে, মৃত্যুর যন্ত্রণা কত, আমাদের তো কবরে যেতে হবে। যদি এমন কোন পন্থা থাকে, এমন কোন উপায় থাকে যে আল্লাহ পাকের দরবারে আমরা দুটো হাত তুলে দোয়া চাইব, 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাক যদি কবর থেকে কাউকে জীবিত করে দেন, তার সঙ্গে আমরা কথোপকথন করতাম। যুবকদ্বয় আলোচনা করতে করতে এমন সময় ওরা সিদ্ধান্তে পৌঁছে গেল যে আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। 2 রাকাত করে নফল নামাজ আদায় করা হলো। 2 রাকাত করে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, আর মহান রব্বে কারীমের কাছে দোয়া চাইলো, আল্লাহ পাক আমরা কবর সম্পর্কে জানতে চাই, আমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এখন যদি এই কবরস্থান থেকে একজনকে আপনি জীবিত করে দিতেন, তাহলে আমরা তার জবান থেকে মৌতের কথা, মৃত্যুর কথা, কবরের কথাটা জানতে পারতাম। ঠিক আছে, তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, সবাই তাবারুকটা নিয়ে যাবেন। আর খুব সংক্ষেপে করব, খুব সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসিয়ে খাওয়া দেবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বসিয়ে খাওয়া দেওয়া হবে। যারা এদিক ওদিকে আছেন আখিরি মোনাজাতে সবাই শরীক হবেন, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। নওজোয়ানেরা, তরুণেরা, বারা, সোনার মানিকেরা, বনি ইসরাইলের যুবকরা যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর থেকে একজনকে জীবিত অবস্থায় আল্লাহ পাক উঠিয়ে দিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পারে না? পারে না? আমার আল্লাহ পারে তো, আমার আল্লাহর পাওয়ার আছে তো নাকি? আল্লাহ চাইলে পঙ্গু করে আমাকে রেখে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে, আল্লাহ আমাকে আপনাকে বড় মহাব্বত করে। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই আযাব, সেই শাস্তি, সেই গজব আমাদেরকে দেন না। আল্লাহ যদি একবার রাগান্বিত হয়ে যায়, আমাদের বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে না। অন্যান্য নবীদের জীবনগুলো দেখুন, উম্মতের উপরে কত কঠিন কঠিন আযাব এসেছে, গজব এসেছে, আল্লাহর নাফরমানি করার জন্য, নবীকে না মানার কারণে, আল্লাহর ইবাদত না করার কারণে কঠিন কঠিন গজব এসেছে। আমাদেরকেও দিতে, কিন্তু আমার রাসূলের সুবাদে, মুস্তাফা আরবীর সুবাদে আজকের আমরা অন্যায় কাজ করার পরেও, হারাম খাবার পরেও, সুদ খাবার পরেও, জিনা, ব্যভিচার, রাহাজানি, চুরি, ডাকাতি সব কিছু করার পরেও খোলা আম সুস্থভাবে ঘুরতে পারি। আপনি ভাববেন না এটা আপনার দয়া, আমি ভাববো না এটা আমার দয়া, এটা রাসূলের ওসিলা করে আল্লাহ পাক আপনাকে দয়া দেখিয়েছেন, কারণ আপনি রাসূলের উম্মত, ওই সুবাদে আপনি সুস্থভাবে ঘুরতে পারছেন। নওজোয়ানেরা, সোনার মানিকেরা, আব্বারা, বনি ইসরাইলের যুবকেরা যখন আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন, দোয়া শেষ হলো না, দোয়া শেষ করতে পারলো না। ও নওজোয়ানেরা, আব্বারা, এমন সময় যুবকদের মধ্য থেকে একজন দেখতে পায়, কে যেন কবর থেকে উঠে মাথায় লাগা কাদা ধুলা মাটি
মাটিগুলো মুছতে 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 কাদা ধুলা মাটিগুলো মুছতে মুছতে যুবকদের সন্নিকটে হাজির হয়ে গেল। যুবকদের সন্নিকটে এসে কবর থেকে উঠে যুবকদের কাছে এসে নিকটে এসে জিজ্ঞাসা করে, এ যুবকেরা, এ আল্লাহর বান্দারা, এই যুবকেরা, তোমরা কেন আমার জন্য দোয়া চাইলে? আমার জন্য কেন দোয়া চাইলে? কেন আমার জীবিত হওয়ার জন্য দোয়ার আরজি রাখলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100 বছর আগে দুনিয়া ছেড়ে ডেকে নিয়েছেন। 100 বছর আগে আমাকে দুনিয়া ছেড়ে ডেকে নিয়েছেন। আমি মৃত্যুবরণ করেছি, এই কবরে আমাকে দাফন করা হয়েছে। আজ আমার আল্লাহ পাক তোমাদের দোয়ার কারণে, তোমাদের দোয়ার কারণে আমার আল্লাহ পাক আবার কবর থেকে আমাকে উঠিয়েছে, আমার কবর থেকে আমাকে উঠিয়েছে। এখনো পর্যন্ত আমি মউতের কষ্ট, মউতের যন্ত্রণা, মউতের কষ্ট, মউতের যন্ত্রণা এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি। তোমরা শুনতে চাও মৃত্যুর কত কষ্ট? 100 বছর আগে আল্লাহ আমাকে ডেকে দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। আজ 100 বছর পরেও সেই যে কষ্ট পেয়েছিলাম, সে কষ্ট যন্ত্রণা এখনো আমার মধ্যে আছে। কবর থেকে জীবিত হওয়া ওই আল্লাহ বান্দাটা, ওই আল্লাহ বান্দাটা বনি ইসরাইল যুবকদেরকে বলে, এই যুবকেরা তোমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যেন আমাকে পূর্বের ন্যায় করে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم একটু মহব্বতে শহীদ উচ্চাসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইজান পাখাটা একটু বন্ধ করা যাবে আর ওইদিকে ঘুরে দেন ওইদিকে ঘুরিয়ে দেন ওইদিকে ঘুরিয়ে দেন বন্ধ না রেখে ওইদিকে ঘুরিয়ে দেন গরমে কষ্ট পাচ্ছে হ্যাঁ ওই মুখো করে দেন বন্ধ না রেখে ওইদিকে চলুন ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দাও না দেখা তুমি দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার সে তুমি আমাদের ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দরুদ আল্লাহুম্মা তুমি এসেছিলে যবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল আত্মহারা একটু জোরে হবে সুবহানাল্লাহ একটু খুশির সঙ্গে হবে না সুবহানাল্লাহ তুমি এসেছিলে যবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল আত্মহারা ধুধু মরু হলো তরু ধুধু মরু হলো তরু তব সোয়াতে বাজল মধুর সুর মিনারে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দাও না দেখা তুমি দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার সে তুমি আমাদের ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা
তোমারি পরশ ঝারা পেয়েছে ধরা জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় তোমারি পরশ ঝারা পেয়েছে ধরা জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় জ্বলছে এখনো সেই আলোর ধারা বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না তোমারি পরশ ঝারা পেয়েছে ধরায় জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় জ্বলছে এখনো সেই আলোর ধারা চলছে এখনো সেই আলোর ধারা দূর থেকে দূর বহু দূরে ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দাও না দেখা তুমি দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার এসে তুমি আমাদের ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দরুদ আল্লাহুম্মা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वज्ञरे सर्वप्रथमे महान रब महान स्रष्टा महान रब्बे करीमेर दरबारे असंख्य शुक्रिया आदाय करी जे महान रब रब्बे करीम आमादेरके এই সময় এই রাতে এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত খারাপি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রেখে এক জান্নাতি বাগানে আমাদেরকে সমবেত করেছেন কিছু বলার কিছু শোনার মতন তৌফিক দিয়েছেন তাই সেই রব্বে কারীমের দরবারে ভক্তি চিত্তে সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা सय्यदुल मुरसलीन शाफिउल मुज़नबीन रहमतल लिल आलामीन हुजूरेर प्रति बर्षित होक लक्ष कोटी दरूद ओ सालाम सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित आजकेर जलसा सभापति साहेब
আমন্ত্রিত ওলামা হযরত, বিদায়ী বক্তা, সাথে সাথে আমার সামনে বসে থাকা আমার মুরব্বী বাপজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দা নাসিনা আমার আম্মাজান ও বোনেরা, সকলের কাছে আমি আমার আন্তরিক ও সালাম মোবারকবাদ জানি। মহান রব ও স্রষ্টার দরবারে আরজি রাখি যে মহান রব স্রষ্টার মোবারক মর্জি যদি কিছু কথা, দিন শরিয়াতের কথা আমার আল্লাহ পাক আপনাদের সম্মুখে পেশ করিয়ে নেন, বলার মতন তৌফিক দান, ক্ষমতা দান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী বাপেরা, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। শুধু ভয় নয়, ভয়ের কথাটা আল্লাহ পাক বললেন যে তোমরা আমাকে ভয় করো। তো আল্লাহ পাকের ভয় আমরা কি করব? আল্লাহ পাকের আযাবের ভয় করব, গজবের ভয় করব, জাহান্নামের ভয় করব, তাই তো নাকি? তারপরেও আমার আল্লাহ পাক বললেন ভয় করার মতো ভয় করো। এবং ওই সময় পর্যন্ত তোমরা মরে যেও না, মারা যেও না, যত সময় না পর্যন্ত তোমরা একজন ঈমানদার, একজন মুসলমান হচ্ছ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত আল্লাহ পাকের হাতে, আমাদের কারো হাতে? আল্লাহ পাক যখন আমাদেরকে ডাক দেবেন আমরা চলে যাব নাকি বাপ? কেউ থাকবো না। আমরা দুনিয়াতে এসেছি, একটা সিরিয়াল আছে, বড় মেজো সেজো ছোট ন ছোট এমন ভাবে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই আছে, বাপ আছে, দাদা আছে, কিন্তু দেখা যায় ছোট ভাইটা চলে গেছে। হয় কি হয় না বাপ? ওই জন্য মৃত্যু মউতের কোনো সিরিয়াল থাকে না। তারপরেও আমার আল্লাহ পাক যখন এটা জানেন যে আমি যাকে যখন ইচ্ছা দুনিয়া ছেড়ে ডেকে নেব, তাকে মউতের স্বাদ গ্রহণ করাবো, আমি জিবরাইল আজরাইল আলাইহিমুস সালামকে আমি হুকুম করব, অর্ডার করব, রুহুটা বার করে নেবে, জাহানটা কবজ করে নিয়ে চলে আসবে। তারপরেও আল্লাহ পাক কেন এখানে বললেন যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো? কারণ এটা তো আমাদের হাতে নেই। নওজোয়ানেরা, তরুণেরা, বারাসরা, বালিকেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দেন, জগৎবাসীকে অবগত করিয়ে দেন। আমার আপনার নবী দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম দ্বারা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই জগৎবাসীরা, বিশ্ববাসীরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমি আল্লাহ আমার ভয় করবে, আমার আযাবের ভয় করবে,
আমার গজবের ভয় করবে, আমার আযাবের ভয় করবে, আমার জাহান্নামের ভয় করবে। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, এমন ভয় করবে তোমরা ভয় করার মতো ভয় করবে, যেমন ভয় করলে তোমরা গুনার কাছ থেকে বাঁচতে পারো, যেমন ভয় করলে তোমরা শরিয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে তোমরা বেঁচে থাকতে পারো, শয়তান তোমাদের থেকে দূরে থাকতে পারে। যেমনি ভাবে ভয় করলে তোমাদের নামাজে গাফিলতি আসবে না, আমার কুদরতি পায়ে সিজদা করতে তোমাদের অলসতা আসবে না, শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হতে পারবে না, এমন ভয় তোমাদের অন্তরে তোমরা জন্ম দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভয় করার মতো তোমরা ভয় করো। এমন ভয় আমাদের অন্তরে থাকা দরকার, জন্ম দিতে হবে যে ভয়টা একটা গুনার কাজ করতে গেলে আমাদের অন্তরটা দোলা দেবে, আমাদের অন্তরটা বলে উঠবে যে জাহান্নামের কথাটা মনে করিয়ে দেবে, আল্লাহ পাকের আযাবের কথাটা মনে করিয়ে দেবে। এমন ভয় আমাদের অন্তরে জন্ম দিতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি না করি না বাপ? আমরা করি তো, হ্যাঁ? আমরা সবাই ভয় করি তো? অবশ্যই ভয় আমরা করি, কিন্তু আল্লাহ পাক যেভাবে ভয় করার কথা বলেছেন সেই ভয় আমাদের আছে? সেই ভয় কিন্তু আমাদের প্রত্যেকের নেই। যাদের আছে সেই ভয়, সেই তাকওয়া যাদের অন্তরে আছে, তারা কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয় না। الصلاة خير من النوم حي على الصلاة حي على الفلاح। তখন ওই মানুষটার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসে, তাকবীরে উলার সঙ্গে কি জামাতের সঙ্গে সালাতটা আদায় করে। কি মসজিদে আসতে পারলো না, জামাতে নামাজটা আদায় করতে পারলো না, দেখা যায় সেই মানুষটা কাজটা বাকি রেখে দিয়ে নিচের ঘরে হোক বা কর্মস্থলে হোক, সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে প্রস্তুত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন ভয় জন্ম দিতে হবে। কিন্তু আল্লাহ পাক আয়াতের শেষ অংশে কেন বললেন মুসলমান না হয়ে মরো না? আমাদের সমাজে একটা রোগ আছে, আমরা সর্বদা ভাবি একটু বয়স হোক, আজ না হয় কাল, নামাজ তো পড়বো, পড়তে হবে। বাপ চাচারা 40 বছরে ধরেছে, আমার বয়সটা অন্তত 35 হোক। বাপ আমি কি ভুল বলছি নাকি? এমনটা হয়তো একটু দাড়িটা রাখি, একটু ভালো হয়ে চলি, তারপরে নামাজ পড়ব। আচ্ছা বাপ, আমি যে সময়টা নিচ্ছি, আচ্ছা এই সময় পর্যন্ত যে আমি দুনিয়াতে থাকবো, এই সার্টিফিকেট, এই গ্যারান্টি কি আছে? নেই তো আমাদের কারো কাছে। তাহলে আপনি কিসের জন্য নিচ্ছেন? আমি কিসের জন্য বলি যে আমার সময় আসুক, আমি আরেকটু ভালো হয়ে যাই, তারপরে আমি সালাত আদায় করব। আচ্ছা এর দ্বারা কি আল্লাহ পাকের প্রকৃত ভয় আমাদের অন্তরে আছে বলে মনে হয়? এর দ্বারা কিন্তু মনে হয় না। মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো না, তার মানে এটাই হলো যে তোমরা সময় নিও না। তোমাদের সামনে যে সময়টা আছে, ওই সময়ের মধ্যে তোমরা এমন ভাবে তোমাদের জীবনটা গঠন করো, তৈরি করো, যেন তোমরা একজন মুসলমান রূপে দুনিয়ার জমিনে থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। ভয় যারা করেছেন, ভয় যারা করেছেন, তাদের জীবন আদর্শগুলো একটু ফলো করলেও কিন্তু আমরা হিদায়াত পাবো। আজকের দিনে তো খুব দূরে যেতে হয় না। বাপ নামাজি, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দেয় না। মা নামাজি, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। বেটা নামাজ পড়ে না, মদের আড্ডায় ডুবে আছে। বেটা দেখা যায় সন্তান ফ্রি ফায়ার, পাবজি, বিড়ি, সিগারেট, এই সমস্ত বিষয় নিয়ে মেতে আছে নাকি? ওই সন্তানটা যদি বাপ মাকে ফলো করে, ওরও হেদায়েত নসিব হয়ে যাবে। কিন্তু আজকে সমাজে হয় না।
নওজওয়ানেরা, তরুণেরা, বারা সোনার বালিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই জন্য জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জগৎবাসীরা, এমন ভয় তোমরা করো না যে ভয়টা তোমাদের অন্তরে থাকার কারণে গুনাহ থেকে তোমরা বাঁচতে পারবে না, নামাজের অলসতা তোমাদের থেকে দূর হয়ে যাবে না। এমন ভয় তোমরা করো না, এমন ভয় তোমাদের কলিজায় জন্ম দাও, পয়দা করো, যে ভয়ের কারণে মসজিদে মুয়াজ্জিন যখন আযান হাঁকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন চলে যাবে তখন তুমি নামাজের জন্য তৈরি হয়ে যাবে। যখন তুমি মদের গ্লাসটা হাতে ধরবে তখন তোমার আমার আযাবের ভয়ের কথাটা তোমার স্মরণ করে উঠবে, মনে পড়ে যাবে, আমার জাহান্নামের কথাটা মনে পড়ে যাবে। যখন তুমি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমি রব্বে কারীম, আমি যে তোমাদের স্রষ্টা, আমি যে তোমার প্রভু, আমি যে তোমার রব, আমার কথাটা তোমার স্মরণ করিয়ে দেবে। এমন ভয়টা তোমাদের কলিজায়, তোমাদের কলবে, তোমাদের অন্তরে তোমরা পয়দা করো। ও পেটুয়াখালীর বাবাজি আমার, নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ভয় এমন করলে হবে না, ভয় করার মতো করতে হবে। যেমন ভয় করেছিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে ইকরামেরা, যেমন ভয় করেছিলেন আল্লাহ পাকের ওলি আউলিয়ারা, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আল্লাহর ভয়ে তারা জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না, হারাম হালালটা তারা বেঁচে চলতো, সুদ ঘুষটা বেঁচে খেত। আমার আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করে ব্যবসাটা আমাদের জন্য হালাল করেছেন। এই তাকওয়ার ক্ষেত্রে যেমন পীর ওলি মাশায়েখেরা যেমন ভাবে চলেছেন, তাদেরকে আমাদের মডেল হিসাবে দেখতে হবে। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াশোনা কি আছে বলছিলেন ভাই? 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আছে, তাই তো? ঠিক আছে, যে যা পড়েছেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও রব্বে করিম, আল্লাহ আপনার রহমতের দৃষ্টি দিয়ে একটু দেখুন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, আমরা সকলে খাতাকার, পাপী নালায়েক বান্দারা মিলে আল্লাহ পবিত্র জান্নাতের বাগানে বসে দুলি করে হাত তুলেছি। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও, মাফ না করে দাও,
আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ। ওই জাহান্নামের আযাব আমরা কেউ সইতে পারবো না আল্লাহ। জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। কবরের আযাব, জাহান্নামের আযাব আমাদের গ্রেফতার করিও না। আমাদের সকলে জানা অজানা শিরকি বিদআতি কুফরি হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা আল্লাহ যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে তোমার রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের বানিয়ে নাও আল্লাহ। 2 খতম কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, জিকির আজকার যা কিছু হয়েছে আল্লাহ আমরা পড়াশোনা করেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার রাসূলের কথা, সাহাবায়ে কিরামদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নাহর কথা আলোচনা হয়েছে আল্লাহ। আল্লাহ বিভিন্ন উলামা হযরতের আলোচনা করেছেন আল্লাহ। সকল আলোচনার ভুল ত্রুটিগুলো মার্জনা করে কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ কবুল করে যদি কিছু সওয়াব দয়া করে আমাদের উপরে দেন, রাজি হয়ে যাও, খুশি হয়ে সর্বাকারে সওয়াবগুলো নূর নবী, আখেরি নবী, আখেরি পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সওয়াবগুলো পৌঁছে দাও। হুজুর ওসিলা করে তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, খুলাফা রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, মুসলিম ওয়াল মুসলিমাত চলে গেছেন প্রত্যেকের পাকে পৌঁছে দাও। খাস করে সওয়াব মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা জমিনে শুয়ে আছেন হুজুরে 5 কলিজার টুকরা মুরিদ মুতাকিন মুহিবিন ফুরফুরার অলিতে গলিতে যে সমস্ত তোমার প্রিয় বান্দারা শুয়ে আছে প্রত্যেকের মুকাদ্দাস সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে বসিরাট আল্লামা হুজুরে পাক সওয়াব পৌঁছে দাও আল্লাহ। এমনি করে বাংলার অলিতে গলিতে কত তোমার মাহবুব বান্দারা আছে আল্লাহ, কত নাম বলবো আল্লাহ। সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। তাদের রুহানি দোয়া, নেক নজর আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী, আত্মীয় স্বজন, পিতৃকুল, মাতৃকুল, শাশুড়ি কুলের মধ্যে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহে সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। অন্ধকারময় কবরগুলোকে নূরুন আলা নূর বানাও আল্লাহ। এই গ্রামে আল্লাহ আজকের এই জলসা মাহফিলটাকে কবুল করো আল্লাহ। যা কিছু ইন্তজাম হয়েছে আল্লাহ, মেহমানদারি ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা, সমস্ত কিছু কবুল করো আল্লাহ। খুব গরিব এলাকা আল্লাহ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা সকলের সহযোগিতায় আজকের এই মাহফিলটা আল্লাহ কায়েম করা সম্ভব হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে মাহফিলে যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, মেহনত করেছেন আল্লাহ, আল্লাহ এর জাযা, এর বদলা হিসাবে এটাকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের সারিয়া বানিয়ে দিও। এই গ্রামে যত আমার বাপ ভাইদের কবর দেওয়া আছে, যত কবরস্থান আছে, সকল কবরবাসীর রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ পাক। কবরবাসীদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কেননা কবরটা বড় অন্ধকার, কবরটা বড় অন্ধকারময় ও রব্বুল আলামিন আল্লাহ। দুনিয়ার খোলা বাতাসে, খোলা হাওয়া আল্লাহ ঘোরাফেরা করা মানুষগুলো আজকের কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ